৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসব উপলক্ষে আগরতলার হেরিটেজ পার্কে বনকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই র্যালির উদ্বোধন করেন। পরিবেশ রক্ষা, দূষণমুক্ত ত্রিপুরা ও বেশি করে গাছ লাগানোর বার্তা দিতে মোট ৫৪ জন সাইক্লিস্ট এই অনুষ্ঠানে অংশ নেন। পরিবেশ সুরক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসবকে কেন্দ্র করে আগরতলা এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। আগরতলার হেরিটেজ পার্ক থেকে শুরু হওয়া এই র্যালিতে বন দফতরের কর্মী এবং পরিবেশ প্রেমী সহ মোট ৫৪ জন সাইক্লিস্ট অংশ নেন। সবুজ ত্রিপুরা ও পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে আয়োজিত এই সাইকেল র্যালিটি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব তুলে ধরে। রাজ্যে এখন কিন্তু বিভিন্ন জায়গায় বন মহোৎসব চলছে। বন মহোৎসবের মহত্ব হচ্ছে যে বৃক্ষরোপণ করে মনুষ্য সমাজকে বাঁচানো। তো ফরেস্ট ডিপার্টমেন্ট সেই দায়িত্ব বহন করেই কিন্তু ত্রিপুরায় সর্বত্রই আমরা বৃক্ষরোপণ করছি এবং সাইক্লিস্টদের মাধ্যমে আমরা এই মেসেজটাই রাজ্যের মানুষের কাছে দিতে চাই যে বৃক্ষরোপণ এবং পর্যাবরণকে গুরুত্ব দিতে হবে। পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবহার করে যে সমস্ত ইঞ্জিন দিয়ে আমরা গাড়ি চালাই, বাইক, স্কুটার আমরা চালাই, সেগুলোকে যদি আমরা কমাতে পারি, এই সাইকেল দিয়ে যদি আমরা চলতে পারি, নিশ্চয় আমাদের পর্যাবরণের ক্ষেত্রে এটা অনেক ভালো হবে। ত্রিপুরা সরকারের বন দফতরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সাইকেল র্যালির পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। র্যালিটি আগরতলা থেকে শুরু করে সিপাহীজলা পর্যন্ত যাত্রা করে, যার মূল উদ্দেশ্য ছিল জ্বালানি চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব সাইকেল চালানো এবং বেশি করে গাছ লাগিয়ে ধরিত্রীকে সুস্থ রাখার বার্তা দেওয়া। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।